হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনারা থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো বা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। আজকে ইভেন্ট কথা বলবো রয়্যাল এনফিল্ড সেরা নাকি R15 ভার্সন 3 না ভার্সন 4 সেরা, আসলে কোন বাইকটি সেরা। আসলে এই রয়্যাল এনফিল্ড আমাদের বাংলাদেশে ঢোকা মাত্রই এখন কিছু কিছু বাইকের কোম্পানিগুলোকে অনেকটাই বিপদের মধ্যে ফেলে দিছে। কেমন বিপদের মধ্যে? টাটা গুড বাই গয়া। যখন আর রয়্যাল এনফিল্ড আপনার 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার মধ্যেই দিচ্ছে রয়্যাল এনফিল্ড, কিন্তু ইয়ামাহা ভার্সন 3 বলেন, ইয়ামাহা ভার্সন 4 বলেন, সেই বাইকগুলো আমাদেরকে ক্রয় করতে গেলে না হলেও সর্বোচ্চ আমাকে না হলেও 4 লক্ষ থেকে 5.5 লক্ষ টাকা আমার হাতে গুনতে হয়। তাহলে কোন বাইকটি আমাদের জন্য কমফোর্টেবল হবে, কোন বাইকটি আমাদের জন্য ভালো হবে, সম্পূর্ণ টোটাল ভিডিওতে দেখতে পারবেন আজকে কোন বাইকটি টপ। আর সেক্ষেত্রে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলে যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সে থাকা বেল বাটনটি অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের ইন্ডিয়াতে কিন্তু দুটো বাইক এখন পর্যন্ত কিন্তু পপুলার, আমাদের রিসেন্ট কিন্তু বাংলাদেশেও কিন্তু চলে আসছে। তো কোন কোন বাইকগুলো পপুলার হচ্ছে আপনার R15 ভার্সন 4, R15 ভার্সন M। তো এই দুটো বাইকে কিন্তু সব থেকে বেশি পপুলার। আসলে কি আছে এই বাইক দুটোর মধ্যে, এত দাম কেন বেশি, সম্পূর্ণ বিষয়গুলোতে জানবো। কিন্তু হচ্ছে R15 ভার্সন 4 এ হচ্ছে আপনার প্রজেকশন এলইডি হেডল্যাম্প আছে, আর R15 ভার্সন M এ হচ্ছে আপনার শুধু এলইডি হেডল্যাম্প। তাহলে এই বাইক দুটো কিন্তু ইঞ্জিন কিন্তু একেবারে সেম। তো চলুন বাইক দুটোর একটু ইঞ্জিন সম্পর্কে জেনে আসি। তো R15 বাইকটি ইন্ডিয়াতে প্রথম লঞ্চ করা হয় 2008 সাল থেকে, কিন্তু আপনার 2-3 বছর পর পর শুধু গ্রাফিক্স আর শুধু একটু মডেলে একটু চেঞ্জ করছে, কিন্তু এই বাইকটিতে টেকনোলজিতে একটু বেশি ভরপুর। কারণ এই বাইক দুটাতে আপনার সব থেকে আরো টেকনোলজিতে ভরপুর করছে আপনার ইয়ামাহা ভার্সন 4। তবে ইয়ামাহা ভার্সন 4 এ আপনার কি কি টেকনোলজি থাকতেছে সম্পূর্ণ বিষয়গুলো আজকে জানবো। তো R15 এ পাচ্ছে আপনার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে আপনার লিকুইড কুলিং 4 স্ট্রোক SOSC 4 ভ্যালভের একটি ইঞ্জিন, যেটি আপনার ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে 18.4 PS 10,000 RPM এ। এটার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করতে পারে 14.2 নিউটন মিটার 7,500 RPM এ। তো সম্পূর্ণ বিষয় থেকে একবারে R15 ভার্সন M বলেন, R15 ভার্সন 4 বলেন, তো দুটো বাইকের কিন্তু ইঞ্জিন একেবারে সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে, কিন্তু এখানে আরেকটা টেকনোলজি ইউজ করা হয়েছে যেটি হচ্ছে আপনার VVA। আপনারা অবশ্যই আপনারা জেনে থাকবেন যে ইঞ্জিনে হচ্ছে আপনার ইনটেক একটা ভালভ আছে, তারপর আরেকটা এক্সজস্ট ভালভ আছে। তো ইনটেক ভালভ দিয়ে হচ্ছে আপনার বাতাস এবং কি তেলটাকে আপনার নিয়ে আসে, আর আপনার দূষিত ধোঁয়াটাকে আপনার বা এক্সজস্ট ভালভ থেকে আপনার বের করে দেওয়া হয়। তো এই দুটো বাইকের মধ্যে এখানে VVA টেকনোলজি ইউজ করা হয়েছে, সেই সাথে আপনার ডুয়েল চ্যানেল ABS, সেই সাথে আপনার ফ্রন্টে হচ্ছে আপনার USD সাসপেনশন ইউজ করা হয়েছে, যেটা আপশিফট ডাউন সাসপেনশন বলে, সেটা আপনার হাইওয়েতে অনেক ফিডব্যাক পাওয়া যায়। কিন্তু R15 ভার্সন M বলেন আর হচ্ছে R15 ভার্সন 4 বলেন, R15 ভার্সন 4 হচ্ছে আপনার হ্যান্ডেল এবং কি হ্যান্ডেল ক্যাপাবিলিটি হচ্ছে আপনার একটু বড় লেভেলের, বাইকটি অনেকটাই উঁচা R15 M এর থেকে, কিন্তু এটা হাইওয়েতে কমফোর্টেবল বেশি রাইড করা যায় এই বাইকটি R15 ভার্সন 4। কিন্তু R15 ভার্সন M হচ্ছে আর হচ্ছে আপনার মনস্টার এডিশনটা কি বলা হয় R15 ভার্সন M। তো এই বাইক দুটো কিন্তু ইন্ডিয়ার ইয়াং পিপল বলেন, আমাদের বাংলাদেশের ইয়াং পিপল বলেন, সবার কিন্তু একটা স্বপ্নের একটা বাইক হচ্ছে R15 ভার্সন M এবং কি R15 ভার্সন 4। এখন চলে আসবো বাইকটির স্পিড ও ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস স্টোরি। এখন এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস স্টোরি কি কি পাচ্ছি ফিচার হিসাবে এখানে পাচ্ছি মোবাইল কানেক্টিভিটি, ব্লুটুথ সিস্টেম টেকনোলজি, সে সাথে আপনার রাইডিং মুড ট্যাক্স এবং কি স্ট্রেক, আর সে সাথে ট্রানজেকশন কন্ট্রোল এবং কি কুইক শিফটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার। তো R15 ভার্সন M বলেন, R15 ভার্সন 4 বলেন, দুটো বাইকে কিন্তু একই রকম, কিন্তু এখানে আরো টেকনোলজি আছে যেটি হচ্ছে আপনার কুইক শিফটার এন্ড আপনার VVA টা ঠিক আপনার VVA বিষয় নিয়ে আরেকটা ভিডিও তো আমি তৈরি করব, সেই সাথে আপনার কুইক শিফটারের ধারণাটা দিই। আপনার ক্লাস ছাড়াও আপনি গিয়ার আপ শিফট ডাউন করতে পারবেন, কিন্তু আপ শিফট ডাউন করা যাবে না, গিয়ার শুধু আপনি গিয়ার ফালাইতে পারবেন কিন্তু আপনার ডাউন করতে পারবেন। ডাউন শিফট করার সময় কিন্তু আপনার অবশ্যই অবভিয়াসলি আপনার ক্লাস চাপতে হবে। আপনার ক্লাস ছাড়া অবস্থায় আপনি গিয়ার ফালাইতে পারবেন কিন্তু আপনার ডাউন শিফট করতে পারবেন না, এটাকে বলা হচ্ছে আপনার কুইক শিফটার। যাই হোক, এরকম ছোট ছোট টেকনোলজি কিন্তু এই R15 ভার্সন M বলেন, R15 ভার্সন 4 বলেন, এরকম ছোট ছোট টেকনোলজি ইউজ করা হয়েছে। কিন্তু আরো 150cc সেগমেন্টের বাইকগুলো তো এই ধরনের দাম কিন্তু দেওয়া হয় না, যেটা এই টেকনোলজিতে ভরপুর R15 ভার্সন M এবং কি R15 ভার্সন 4। তো যাই হোক, এখন এতক্ষণে জানলেন যে R15 এর সম্পর্কে, এখন জানবো রয়্যাল এনফিল্ডের বিষয় নিয়ে। কিন্তু এখনকার দিনে এখনকার প্রেক্ষাপটে যেহেতু আমাদের বাংলাদেশের রিফাত মোটরসের হাত ধরে রয়্যাল এনফিল্ড বাংলাদেশে আমাদের লঞ্চ করা হয়, কিন্তু এখন বাংলাদেশে আমাদের R15 এ না যেয়ে এখন চলে যাচ্ছে আপনার রয়্যাল এনফিল্ডের দিকে। কেন যাচ্ছে? কারণ রয়্যাল এনফিল্ডের দাম হচ্ছে 3.5 লক্ষ থেকে শুরু করে আপনার 4.5 লক্ষ টাকার মধ্যে রয়্যাল এনফিল্ড আপনারা পাচ্ছেন। কিন্তু দুটো বাইকের মধ্যে একটু আজকে কম্পারিজন থাকবে। এখন বলবো আমরা রয়্যাল এনফিল্ডের বিষয় নিয়ে। তো রয়্যাল এনফিল্ডের বিষয় নিয়ে বিস্তারিত থাকতেছে, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ দেখতে। কি আছে এই রয়্যাল এনফিল্ড বাইকটাতে এতটা টক্কর দিচ্ছে R15 ভার্সন 4 এবং কি R15 ভার্সন M কে? বিশ্বের সব থেকে বড় পুরাতন কোম্পানি হচ্ছে আপনার এই রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড। তো এই পুরাতন ব্র্যান্ডে আপনার সব থেকে সুনাম অর্জন করেছে, সব থেকে ওয়ার্ল্ডের
সেরা একটা কোম্পানি রয়্যাল এনফিল্ড ব্র্যান্ড, যেটা এখন পর্যন্ত গাড়ি ব্যাপক পরিমাণ তৈরি করতেছে। রিসেন্ট কিন্তু আমাদের বাংলাদেশেও চলে আসছে। 3.5 লক্ষ থেকে 4.5 লক্ষ টাকার মধ্যে আপনারা এই বাইকগুলো পেয়ে যাবেন। তো কিন্তু এই বাইকগুলোর মধ্যে এত লংজিভিটি করা হয়, যেটা অন্য কোনো বাইকের কোম্পানি এখন পর্যন্ত লংজিভিটি দিতে পারেনি। এই রয়্যাল এনফিল্ড সব থেকে পুরাতন কোম্পানি এবং কি সব থেকে পুরাতন বাইক ব্র্যান্ড। তো এই বাইকগুলো কিন্তু সম্পূর্ণ আপনার মেটাল দিয়ে তৈরি, কিন্তু কখনো কোথাও কোনো জায়গায় প্লাস্টিক কোনো পাবেন না। তো এই কোম্পানিটির জার্নি শুরু হয় 1901 সাল থেকে। কিন্তু প্রথম ওনাদের বাইক ছিল আপনার 249 সিসির একটি বাইক, কিন্তু বাইকটি ছিল 1.5 হর্স পাওয়ারের। কোম্পানিটি প্রথম প্রতিষ্ঠিত করা হয় আমেরিকাতে, কিন্তু তারা প্রথম সাফল্য অর্জন করে 1909 সালের V20 297 সিসির বাইক দিয়ে। কিন্তু এর মধ্যে শুরু হয়ে যায় 1914 সালে বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধ। কিন্তু কথায় আছে না, কারো সর্বনাশ কারো পৌষ মাস। এই যুদ্ধে অনেকেরই সর্বনাশ হইলেও রয়্যাল এনফিল্ডের ছিল সেই দিন পৌষ মাস। এই যুদ্ধের কারণে রয়্যাল এনফিল্ডের যুদ্ধক্ষেত্রে অনেক ব্যাপক পরিমাণ চাহিদা বেড়ে যায়, আর এই সুযোগটি রয়্যাল এনফিল্ড কোম্পানি কাজে লাগায়। এরপর 700 সিসির মোটরসাইকেল বাজারে আনে তারা। এরপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং কি বেলজিয়াম, ফ্রান্স, সে সাথে রাশিয়া আপনার সেই মিলিটারিদেরকে এবং ব্যাপক পরিমাণ এই ধরনের বাইকগুলো অর্ডার করে রয়্যাল এনফিল্ড কোম্পানির কাছে। সেই ক্ষেত্রে ব্যাপক পরিমাণ এই বাইকগুলো আপনার ডেলিভারি দেয়। তাদের শক্ত কাঠামো এবং কি বডি চেয়ে সে সাথে আপনার শক্ত ইঞ্জিন, সে সাথে পাওয়ারফুল ইঞ্জিন, এই বিশ্বযুদ্ধে আপনার ভরসা হয়ে উঠে আপনার এই রয়্যাল এনফিল্ড কোম্পানি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন দেশে আপনার এই মিলিটারি সেনাবাহিনীদেরকে সরবরাহ করতে থাকে এই রয়্যাল এনফিল্ড কোম্পানির বাইক। প্রথম যুদ্ধ যখন শেষ হয়ে যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যায়, তখন আবার ব্রিটিশ কোম্পানি তখন রয়্যাল এনফিল্ডের বাইকের সঙ্গে চুক্তি করে যে তারা একসাথে বাইক তৈরি করবে। কিন্তু রয়্যাল এনফিল্ডের প্রথম দিকের বাইকগুলো দেখতে সাইকেলের মতো হলেও কিন্তু তারা আধুনিক বাইক নিয়ে আসে 1928 সালে। তারা নিয়ে আসে 1930 সাল থেকে আপনার ব্রিটিশ সেনাদের জন্য পুরোদমে একেবারে মোটরসাইকেল বানা তারা শুরু করে দেয়। সেনাবাহিনীর জন্য বিশেষ করে অর্ডার দিয়ে একটা মডেল ছিল, সেটি হচ্ছে ফ্লাইং ফি মডেল। বিখ্যাত একটা মডেল ছিল সেনাবাহিনীর জন্য। 125 সিসির এই বাইকটি ওজনে খুব হালকা এবং কি সাইজে ছোট হওয়ার কারণে উপর থেকে প্যারাশুট দিয়ে নিচে নামানো হতো, যেটা যুদ্ধক্ষেত্রে একবারে ভালো কাজ করতো। এক প্রকার এটাকে ফাইটার জেট প্লেনের মতো কাজ করা হয়। এই বাইকটি ব্রিটিশ সৈন্যদের জন্য অনেক বেশি কার্যকরী ছিল। সেই সময় এই রয়্যাল এনফিল্ড কোম্পানিটা এতটা জনপ্রিয়তা ছিল যে এখনো এই বাইকের কোম্পানিটা ধরে রেখেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সাধারণ মানুষের জন্য সাধারণ ডিজাইন এবং কি ক্লাসিক ডিজাইন, মেট্রো ডিজাইন সাধারণ মানুষের জন্য তৈরি করা হয় এই রয়্যাল এনফিল্ড কোম্পানি থেকে। সেই সাথে বাজারে নতুন মডেল হিসেবে নিয়ে আসে 400 এবং কি 500 সিসির বুলেট মডেল। এরপরে বাজারে নিয়ে আসে সুপার মিটিওর এবং কি সুপার মিটিওরের আরো মডেলগুলা। সম্প্রতি বাংলাদেশে বাইকটি ইতিমধ্যে লঞ্চ হলেও বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 1949 সালে। কিন্তু সর্বপ্রথম বর্ডার গার্ডে এই বাইকটি নিয়ে বিএসএফ এই বাইকটি চালাতো। সে সময় ভারত সরকার ভালো পারফরমেন্সের এবং কি শক্তপোক্ত বাইক খুঁজছিল, যেগুলো আপনার পাহাড়ে ওঠার সময় সামরিক বাহিনী টহল দিতে পারে। রয়্যাল এনফিল্ডের শক্তি এবং কি নির্ভরযোগ্যতা ভারত সরকারের চাহিদা পূরণ করে। ঠিক তখন থেকে ভারতীয়দের মনে হৃদয়ে জায়গা করে নেয় এই রয়্যাল এনফিল্ড কোম্পানিটি। 1955 সালে এই রয়্যাল এনফিল্ড কোম্পানি ভারতীয় কোম্পানি মাদ্রাসের সাথে একসাথে চুক্তি করে এবং তারা যৌথভাবে চেন্নাইয়ে একটি কারখানা স্থাপন করে। প্রথম থেকে কারখানায় শুধু বাইকটাই অ্যাসেম্বলি করা হতো, কিন্তু 1962 সাল থেকে এই বাইকটি ভারতের কারখানায় উৎপাদিত করা হচ্ছে। কিন্তু বাংলাদেশে আমাদের সিসি লিমিট ছিল 165 পর্যন্ত, যার কারণে এই রয়্যাল এনফিল্ড বাইকগুলো আমরা পাইনি। কিন্তু এখন বাংলাদেশের গভর্নমেন্ট থেকে 375 পর্যন্ত দেওয়া হয়েছে। এখন কিন্তু আমরা বাইকটি এখন পাচ্ছি। বর্তমানে বাইকটি বিশ্বের 50টিরও দেশে বিক্রি হচ্ছে। শক্তিশালী ইঞ্জিনের ক্ষেত্রে এই বাইকটি বিশ্বের সব থেকে বড় পপুলার হয়ে উঠেছে এই রয়্যাল এনফিল্ড কোম্পানি বাইকটি। বিভিন্ন সময়ে দেখবেন হলিউড এবং কি বলিউড মুভিতে ভালো ভালো সেলিব্রিটিরা এই বাইকটি রাইড করতে দেখা যায়, যার কারণে এই বাইকটি সাধারণ মানুষের কাছে অনেকটা চাহিদা বেড়ে যায়। এর ক্লাসিক ডিজাইন এবং কি পুরোনো দিনের কথা মনে করে দেয়। কিন্তু এখন আপডেটের দিনে এসে বাইকটিতে প্রযুক্তিতে আরো শক্তিশালী করা হয়। এই বাইকটিতে প্রযুক্তিতে আবার নতুন নতুন প্রযুক্তি দিয়ে। কিন্তু প্রশ্ন হইল যে R15 সেরা নাকি রয়্যাল এনফিল্ড সেরা? দেখুন, R15 এর স্পিডের দিক থেকে কিন্তু রয়্যাল এনফিল্ড কোনোভাবেই পারবে না। টিকসই এবং কি মজবুতের দিক থেকে কিন্তু রয়্যাল এনফিল্ড সেরা, কোনোভাবেই কিন্তু R15 পারবে না। কারণ R15 একবার অ্যাক্সিডেন্ট হইলেই শেষ। কিন্তু রয়্যাল এনফিল্ড যতবারই পড়বে, যত অ্যাক্সিডেন্ট হোক, কোনো কিছুই হবে না রয়্যাল এনফিল্ডের। কিন্তু পুরোটাই লোহার একটা বাইক দিয়ে তৈরি এই রয়্যাল এনফিল্ড। তাই R15 এবং কি রয়্যাল এনফিল্ডের সাথে তুলনা করা মানে প্লাস্টিক আর লোহার সাথে তুলনা করা। স্পিড বেশি এবং কি ফিচার টেকনোলজিতে ভরপুর হইলেই যে R15 সব থেকে এগিয়ে থাকবে তেমনটা কিন্তু না। রয়্যাল এনফিল্ডে কিন্তু অনেক শক্তপোক্ত এবং কি অনেক শক্তিশালী পাওয়ারফুল বাইক। সব কথার এক কথা, কারো রয়্যাল এনফিল্ড পছন্দ হইতে পারে, কারো আবার R15 পছন্দ হইতে পারে। তো এখন আপনারাই বলেন যে রয়্যাল এনফিল্ড কিনবেন নাকি R15 কিনবেন? আসলে কোন বাইকটি আপনার জন্য বেস্ট হবে? অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়েন। চ্যানেলে
চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে। আর হ্যাঁ, বাইক রাইড করার সময় অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। আর দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।